আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ইটস ঈশা। আজকে আমরা কৃষি ডিপ্লোমার ক্রপ ডিজিজ ম্যানেজমেন্ট বইটা কিভাবে পুরোপুরিভাবে শর্টকাটলি পড়া যায় সে বিষয়টা পড়বো এবং পাশাপাশি পুরো বইটাই শেষ করব। আর এই ভিডিওটাকে কয়েকটা পার্টে ডিভাইড করা থাকবে, তোমরা সেগুলো পুরোটা দেখে নেবে। তো লেটস স্টার্ট আওয়ার নিউ ভিডিও। প্রথমেই আমরা প্লান্ট ডিজিজের ক্লাসিফিকেশন দেখে নেব। এখানে একটা হচ্ছে অ্যাবায়োটিক বা নন প্যারাসাইটিক, আর একটা হচ্ছে বায়োটিক। আমাদের নন প্যারাসাইটিক যে বিষয়গুলো থাকে সেখানে কি কি আছে? প্রতিকূল আবহাওয়া, অপুষ্টিজনিত সমস্যা, পানি স্বল্পতা, পিএইচ জনিত সমস্যার কারণে কি হয়? ডিজিজ হয় ওইগুলো। এরপর হচ্ছে আমাদের বায়োটিক বা প্যারাসাইটিক যে ডিজিজগুলো আছে সেখানে একটা হচ্ছে প্লান্ট জাতীয় আর একটা হচ্ছে অ্যানিমাল জাতীয়। এখানে অ্যানিমাল বলতে ইনসেক্ট জাতীয় যারা আছে, যেমন পোকা, মাইট আছে, কৃমি আছে, এদের কারণে আমাদের প্লান্টের কিছু ডিজিজ হয়। এরপর হচ্ছে উদ্ভিদ জাতীয় যেগুলো আছে, যেমন ছত্রাক, ব্যাকটেরিয়া, স্লাইম মোল্ড, নিম্ন শ্রেণীর সুপুষ্পক উদ্ভিদ এবং ভাইরাসের কারণে কিছু হচ্ছে। এই হচ্ছে আমাদের যে ডিজিজগুলো হয় এগুলোর কারণ, রিজনটা কি, এইসব কারণে হচ্ছে আমাদের প্লান্টের ডিজিজ হয়ে যায়। এরপর আমরা দেখব আমাদের বইটাকে পুরোটা ভালোভাবে যদি আমরা খেয়াল করি, দেখবো যে আমাদের বইয়ের মধ্যে ফাঙ্গাল যে ডিজিজগুলো আছে এটা বেশি পরিমাণে দেওয়া থাকে। এরপর হচ্ছে ব্যাকটেরিয়াল, এরপর হচ্ছে ভাইরাল, আর কিছু মাইক্রোপ্লাজমা ডিজিজ থাকে, আর নেমাটোডের। তো আমরা এরপর কি করব, যে কারণে হচ্ছে সেগুলো দেখে নিব। যেমন ধানের ব্লাস্ট, এটা হচ্ছে পাইরিকুলারিয়া অরাইজা নামক ছত্রাকের কারণে হয়ে থাকছে। এরপর হচ্ছে খোল পচা, পচা দিয়ে আমরা মনে রাখবো সারোক্লাডিয়াম অরাইজা, সারোক্লাডিয়াম অরাইজা। এরপর আছে ধানের খোল পোড়া, পুরা রাইজোক্টোনিয়া সোলানি, রাইজোক্টোনিয়া সোলানি। ধানের কাণ্ড পচা স্ক্লেরোসিয়াম অরাইজা, ধানের বাদামি দাগ ড্রেসলেরা অরাইজা, ধানের বাকানি ফিউজেরিয়াম মনিলিফর্ম। আর টমেটো, তুলা, বেগুন, পেয়ারার ঢলে পড়া, ফুলকপি, বাঁধাকপির হলদে বা কলার পানামা, পেয়ারার ডাইবেক, এগুলো হচ্ছে ফিউজারিয়াম অক্সিস্পোরাম নামক ছত্রাকের কারণে। এরপর আখের লাল পচা, যেটা হচ্ছে কালেটোট্রিকাম ফিলকাটাম, আলুর আর্লি ব্লাইট, যেটা হচ্ছে আলটারনারিয়া সোলানি। টমেটো, আলুর লেড ব্লাইট, ফাইটোফথোরা ইনফেস্টান্স, এগুলো হচ্ছে যে আমাদের সবগুলোই ফাঙ্গাল ডিজিজ। এরপর আমাদের কি আছে? আমাদের আছে বেগুনের কাণ্ড পচা, যেটা হচ্ছে ফোমোপসিস ভেক্সান্স ছত্রাকের কারণে হয়ে থাকে। কলার অ্যানথ্রাকনোস, যেটা হচ্ছে কালেটোট্রিকাম মুসা, কালার অ্যানথ্রাকনোস কালেটোট্রিকাম সাইডি। আলুর শুকনো পচা ফিউজারিয়াম সেরুলিয়াম, কুমড়া জাতীয় গাছের ইরিসাইভ সাইকোরাসিরাম। সিম পাতার পুঁইশাকের দাগ, যেটা সার্কাসপোরা ক্যানেসেন্স। তারপর বাদামের টিকা সার্কাসপোরা অ্যারাচিটিকোলা, সয়াবিনের পাতার দাগ সার্কাসপোরা সজিনা, মরিচের পাতার দাগ সার্কাসপোরা ক্যাপসাইসি। এখানে দেখো মরিচ ক্যাপসাইসি আর পাতার দাগ, যেহেতু সেক্ষেত্রে কি হয়েছে সার্কাসপোরা ক্যাপসাইসি। আর যদি অ্যানথ্রাকনোস থাকতো মরিচের, সেক্ষেত্রে কি হতো? কালেটোট্রিকাম ক্যাপসাইসি হতো। এরপর হচ্ছে কলার সিগাটোকাস সার্কাসপোরা মুসা। বাঁধাকপি, ফুলকপির আল্টারনারিয়া, আল্টারনারিয়া যতগুলো আছে সবগুলোর আল্টারনারিয়াই হবে আল্টারনারিয়া ব্রাসিসিখোলা। আর সরিষারটা হচ্ছে আল্টারনারিয়া ব্রাসিকা। সূর্যমুখীর আল্টারনারিয়া ব্লাইট, যেটা হচ্ছে হেলিয়ান্থি। পেঁয়াজের পার্পল ব্লচ, এটা হচ্ছে আল্টারনারিয়া পরি। গমের মরিচা পাকসিনিয়া গ্রামিনিস, বাদামের মরিচা পাকসিনিয়া অ্যারাচিডিস। এখানে হচ্ছে আমাদের প্রায় 50 থেকে 60টার মতো সাইন্টিফিক নেম যদি আমরা মুখস্থ করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের ব্রড কোয়েশ্চেন হোক বা শর্ট কোয়েশ্চেন হোক, সবগুলোতেই হচ্ছে যে আমরা সাইন্টিফিক নেম দিতে পারবো। পাশাপাশি হচ্ছে যে কোনটা ছত্রাকের কারণে হচ্ছে, কোনটা ভাইরাসের কারণে হচ্ছে এবং কোনটা ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে সেটা আমরা বলতে পারবো। তো এরপর দেখা যাক আমাদের কাছে আছে, এরপর হচ্ছে ধানের লক্ষ্মীর গো, যেটা হচ্ছে যে এক ধরনের স্মার্ট রোগ হয়ে থাকে, সেটা হচ্ছে লেগিনোইডি ভাইরাসের কারণে হয়ে থাকে।
এরপর হচ্ছে আকের স্মার্ট, যেটা স্টিলেবোসাইটামিনা, ছোলার স্কোকাইটা রাবি। এরপর হচ্ছে কাঁঠালের ফল পচা। আমরা প্রায় সময় দেখতে পাই যে কাঁঠালের যে মুচি আছে, ফলটা আছে, ছোট অবস্থাতেই কি হয়, ছত্রাকে ধরে মারা যায়, সাদা সাদা ছত্রাক দেখা যায়। সেটা হচ্ছে যে রাইজোপাস আর্টোকার্পের কারণে হয়ে থাকে। পেঁয়াজের ব্ল্যাক মোল্ড, আমরা পেঁয়াজের চারপাশে কালো একটা আবরণ দেখতে পাই, যেটা হাত দিয়ে ঘষা মারলে উঠে যায়, সেটা হচ্ছে পেঁয়াজের ব্ল্যাক মোল্ড। অ্যাসপারজিলাস মাইজার। আদার নরম পচা। ইউইনিয়া কারোটোভোরা, হলুদের পাতা জলসানো, যেটা হচ্ছে ট্যাপ্রিনা মেকুলেন্স। পানের পাতা পচা, ফাইটোপথোরা প্যারাসিটিকা। সুপারির মাথা ও ফল পচা, ফাইটোপথোরা। আর চায়ের ব্লিস্টার ব্লাইট, যেটা হচ্ছে এক্সোবেসিডিয়াম ভিক্সান্সের কারণে হয়ে থাকে। এরপর হচ্ছে চায়ের লাল মরিচা, সেফালিওরাস প্যারাসিটিকাস। আচ্ছা, আমের যে বৃন্ত পচা আছে, সেটা বৃন্ত পচে পরে কি হয়, আমটা পড়ে যায়, সেটা হচ্ছে ডিপ্লোডিয়া নাটালেন্সিসের কারণে হয়ে থাকে। বাদাম, সূর্যমুখী, আদা, বেগুনের গোড়া পচা, এগুলো হচ্ছে স্ক্লেরোসিয়াম রফসি। দেখো, যত ধরনের গোড়া পচা রোগ হয়ে থাকে, সেটা হচ্ছে যে স্ক্লেরোসিয়াম রফসির কারণে হয়ে থাকে। এই হচ্ছে আমাদের আজকের ছত্রাকের পার্টটা টোটালি শেষ। আমি যে ছত্রাকগুলো বললাম, এই প্রায় 50টার মতো যদি ফাঙ্গাল ডিজিজের প্যাথোজেনের নামটা আমরা খাতায় লিখে রাখি এবং সেগুলো একটু 5-6 দিনের মতো যদি 10-20 মিনিট করে পড়ি, সেক্ষেত্রে দেখা যাবে একদম কণ্ঠস্থ হয়ে যাবে, আর পরীক্ষায় ভুল হবে না ইনশাল্লাহ। এরপর হচ্ছে আমরা যাব ব্যাকটেরিয়াল যে ডিজিজ আছে সেটাতে। আমাদের বইতে ব্যাকটেরিয়াল ডিজিজের পরিমাণ খুব কম, তো যেগুলো দেওয়া আছে আমরা সেগুলোই পড়ব। দেখো, ধানের ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট, যেটা হচ্ছে বিএলবি নামে পরিচিত, সেটা হচ্ছে জ্যান্থোমোনাস অরাইজার কারণে হয়ে থাকে। লেবুর ক্যাঙ্কার, জ্যান্থোমোনাস ক্যাম্পিস্ট্রিস। শিমের পাতা পোড়া, যেটা হচ্ছে জ্যান্থোমোনাস ফ্যাসিওলি। আর আদার নরম পচা, আলুর নরম পচা, এগুলো হচ্ছে ইউইনিয়া কারোটোভোরা, একটা ছত্রাকও আছে, একটা ব্যাকটেরিয়াও আছে, এটার কারণে হয়ে থাকে। তারপর হচ্ছে বেগুনের ঢলে পড়া, সিডোমোনাস সোলানা সিরামের কারণে হয়ে থাকে। যত ধরনের মোজাইক থাকবে সবগুলো হচ্ছে যে ভাইরাসের কারণে হয়ে থাকে। আর যাদের হোস্ট হিসেবে কাজ করে, সাদামাছি, তারপর হচ্ছে যে সাদামাছি, জাপ পোকা, এগুলো। এরপর হচ্ছে পেঁপের মোজাইক, পেঁপের লিফ কার্ল, মরিচের লিফ কার্ল, এগুলো সব হচ্ছে যে কিসের কারণে হয়ে থাকে, ভাইরাসের কারণে হয়ে থাকে। এরপর হচ্ছে যে আমরা দেখি কি আছে আমাদের একদম শেষ পর্যায়ে আছে নেমাটোডের কারণে কিছু ডিজিজ হয়ে থাকে, যেমন ধানের উফরা, হয়ে থাকে, ডিটিল্যান্সাস অ্যাঙ্গাস্টাস। এরপর হচ্ছে টমেটোর শিকড়ে গিট হয়ে থাকে, যেটা হচ্ছে যে মেলোইডোগাইনি জাভানিকার কারণে হয়ে থাকে। এর বেশি আমাদের হচ্ছে বইয়ে অত দেওয়া নেই, আর এর চাইতে বেশি পড়ারও দরকার নেই, যেহেতু এমনি পড়তে সমস্যা হয় আমাদের। এরপর হচ্ছে যে মাইকোপ্লাজমা ডিজিজ, যেটা আছে আখের সাদা পাতা, বেগুনের খুদে পাতা আর কলার গুচ্ছ পাতা। এরপর হচ্ছে প্যারাসাইট প্লান্টের মধ্যে আছে সরিষার ভুলকি, যেটা হচ্ছে অরোবাঙ্কি এজিপ্টিকা নামে পরিচিত, মানে ওর ছত্রাকের নামটা হচ্ছে এটা। তো এই কয়টা যে আমাদের প্যাথোজেনের নাম আছে, সায়েন্টিফিক নেম সহকারে যদি আমরা পড়ি, মোটামুটি আমাদের মোটামুটি না বলতে গেলে সবগুলোই হচ্ছে এর মধ্যে থেকে আসবে এবং আমাদের কমন পড়ে যাবে সায়েন্টিফিক নেমগুলো। আর সায়েন্টিফিক নেমগুলো আমরা এভাবে পড়বো যাতে আমাদের মনে থাকে। আমাদের উচ্চারণ ঠিক করতে গেলে কি হয়, মাঝে মাঝে হচ্ছে যে প্রোনাউন্সিয়েশনের কারণে স্পেলিংয়ে ভুল হয়, তো আমরা এভাবে পড়বো যাতে আমাদের স্পেলিংটা ভুল না হয়। তো আজ এই পর্যন্তই। আমাদের পরের ভিডিওগুলো দেখার জন্য আমাদেরকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, আর হচ্ছে নোটিফিকেশনের বাটনটাতে ক্লিক করে দেবেন। আসসালামু আলাইকুম।